নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে পালিত হয় এই সরস্বতী পুজো, যা হিন্দুদের এক অন্যতম উৎসব। কিন্তু জানেন কি, সরস্বতী পুজো কেন করা হয় এবং দেবী সরস্বতীর আরাধনা কেনই বা করে থাকেন ছাত্রছাত্রীরা? জানেন এই শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথির গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য সম্পর্কে? বন্ধুরা, এই সব তথ্য বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও খ্যাত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল, ভুটান, বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্রীপঞ্চমীর দিন অতি ভোরবেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাড়িতে ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পুজো হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও রয়েছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। পূজার পর দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পর দিন অরন্ধন ব্রত পালনেরও প্রথা আছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলেই জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরের ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পূজা করতেন। সরস শব্দের অর্থ হলো জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জলবতী বা নদী। অনেক পণ্ডিতেরাই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে তিনি দেবী হিসেবে পূজিতা হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। দূর দূরান্ত থেকে মানুষ এই পূজার বিসর্জন দেখতে আসত। পূজা উপলক্ষে 2 ঘন্টা আতশবাজিও পোড়ানো হতো। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই করা হয়, তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপচার বা সামগ্রীর প্রয়োজন হয়, যেমন অভ্র আবির, আমের মুকুল, দোয়াত কলম ও জবের শীষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করবে না। পূজার দিন কিছু লেখা এবং পড়াও নিষিদ্ধ। যথাবিহিত পূজার পর দক্ষিণারায়ণ, লেখনী মস্যাধার অর্থাৎ দোয়াত কলম, পুস্তক ও বাদ্যযন্ত্রের পূজা করার প্রথা প্রচলিত আছে। সরস্বতী পূজার সময় দেখা যায় খাগের কলম, কাঁচের দোয়াতে কালির বদলে থাকে দুধ। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু হয়। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। সরস্বতী পূজার মূল আকর্ষণ অবশ্যই খিচুড়ি। বিভিন্ন স্কুল ও কলেজে পূজার দিন পাত পেড়ে খিচুড়ি ভোগ খাওয়া যেন এক অতুলনীয় ব্যাপার। পূজার পরদিন সকালে বিল্লপত্রে দুধ ও খাগের কলম দিয়ে মা সরস্বতীর নাম লিখে ছাত্রছাত্রীরা পড়তে ও লিখতে বসে। এরপর পুনরায় পূজার চিঁড়ে ও দই মিশ্রিত করে দধিকরম্ব বা দধিকর্মা নিবেদন করা হয় দেবীকে। অবশেষে পূজা সমাপ্ত হলে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে থাকে। বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমীর এক বিশেষ উৎসব। ভারতীয়দের কাছে নানাভাবে এই উৎসব আকর্ষণ করে।
প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী মা সরস্বতীর জন্মদিন হিসেবে পালিত হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, নাট্যকার বা নৃত্যশিল্পী, প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পূজা দিয়েই সরস্বতী পূজা সম্পন্ন করেন। জয় মা সরস্বতীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, সরস্বতী পূজা কি এবং মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কেন সরস্বতী পুজো করা হয়, কেনই বা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করেন ভারতীয়রা, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।